আসসালামু আলাইকুম। বৃষ্টির দিন শুরু হলে অনেকেরই মেজাজ অনেক খারাপ হয়ে যায়, আবার অনেকের মনটা খুবই উৎফুল্ল থাকে, কারণ সারাদিন বৃষ্টিতে কোনো কাজ করা যায় না, কোনো কিছুই করা যায় না, কাপড় চোপড় শুকায় না, বাইরে যাওয়া যায় না, এই একটা অবস্থা। সকালে ঘুম থেকে ওঠার পরে জানালা খুলে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু করে হয়, আবার থেমে যায়, আবার ঝুম বৃষ্টি হয়, আবার থেমে যায়, এই হলো এক অবস্থা। জানালা থেকে খুলে দেখি আকাশ একদম মেঘলা হয়ে আছে। সকালের শুরুটাই দেখতে মনে হচ্ছে একদম সন্ধেবেলা। সামনের বাসার একদম চাল সমস্ত ভিজে। অবশ্য এই সময় একটা উপকার হয়, সেটা হচ্ছে গাছপালাগুলো একদম চকচকে হয়ে যায়, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর ভালো লাগে। ছেলে ঘুম থেকে ওঠার পরে আসলে চলে যায়, আমি বুঝতেও পারি না। তো দেখি যে সে নাকি তার দাদু ভাইয়ের সাথে খেয়েছে, আবার এই তো তার পছন্দের বাইকটা পেয়েছে অনেক দিন পর, এটা দিয়ে খেলাতে ব্যস্ত। এই ঘর থেকে সেই ঘর শুধু উকুঝুঁকি মারছে, এখান থেকে সেখানে যাচ্ছে, আর তার ভাইয়াও আসছে বাসায়, এজন্য সে আরও অনেক খুশি। দাদু বাড়ি, তুমি এটা কি চালাচ্ছ? এটা কি চালাচ্ছ? গাড়ি? তোমার মোটরসাইকেল? তোমার মোটরসাইকেল? এদিকে আসো, এদিকে আসো, আমার কাছে আসো। এই যে তোমার মোটরসাইকেল, এটা। হ্যাঁ, তুমি সামনে এটা কি নিছো? সামনে এটা কি নিছো? ব্যাগ নিছো? তোমার এই ব্যাগে কি আছে দেখি তো। তোমার সাবান? তোমার ব্যাগে এগুলা কি? খেলনা? কারেন্ট চলে গেল, এখন কি হবে? তুমি কি খাচ্ছ আদি? মাংস? তুমি মাংস খেয়েছো? তুমি মাংস খেয়েছো? এই তো দুই ভাই একসাথে, ওরা দুই ভাই একসাথে হলে অনেক বেশি মজা করে, অনেক বেশি আনন্দ পায়, অনেক খেলা করে, আবার অনেক মারামারিও করে। দেখা যায় একটা জিনিস নিয়ে দুজনের মাঝে লেগে যায়, মানে ওর যেটা লাগবে আরেকজনেরও সেটাই লাগবে। ওদের কাহিনীগুলো দেখতেও আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে বাসায় যখন এই বাচ্চা দুটা একসাথে হয়, বাসার পরিবেশটাই অন্যরকম হয়ে যায়, একদম গমগমে পরিবেশ, মনে হয় যেন কোনো একটা উৎসব চলছে, এরকমটা ফিল হয় সবার কাছেই। আবার ওরা তো আনন্দ পায়, সাথে আমাদেরও আনন্দ দেয়। এই যে আবার লেগে গেছে দুজনের মাঝে। আর আমার ছেলেটা একটু বেশি দুষ্টু হয়েছে, ও সবাইকে শুধু মারে, মানে সবাইকে এই মার দিবে, এই খামচি দিবে, তারপর হচ্ছে কামড় দিবে। আবার এদিকে ও নিয়ে যেতে পারছে না, দরজায় আটকে গেছে, তো আমি গিয়ে হচ্ছে একটু ছুটায় দিলাম, তারপর সে আবার যাচ্ছে, আবার আমাকে বলতেছে তুমি চলে যাও এখান থেকে, তুমি চলে যাও, দরজাটা লাগাই দাও। এত বেশি বৃষ্টির জন্য গিয়েছিলাম একটু ছাদে, যে দেখতে কেমন লাগতেছে পরিবেশটা। আসলে গাছগাছালি থাকলে কিন্তু দেখতে এমনি অনেক বেশি ভালো লাগে। শারাফ আর হচ্ছে ওর ভাইয়া এসেছিল হচ্ছে শারাফের চাচির সাথে, আমিও পেছন আসলাম, দেখলাম যে আচ্ছা একটু দেখে আসি, বাট যাবো আর কি, একে বৃষ্টি হচ্ছে, তার মাঝে এরকম পিচ্ছিল হয়ে গেছে পুরো ছাদটা, অনেক বেশি বৃষ্টির কারণে এমন হয়েছে। আর গাছগুলো একদম পুরো চকচকে করতেছে, দেখতেই অনেক সুন্দর লাগতেছে। এদিকে আমার ভাতিজা আবার ফুল এনেছে, আমাকে দিয়েছে, তো এগুলো হচ্ছে কাটা মুকুট, আমাদের ছাদে আছে, ভীষণ সুন্দর দেখতে এই ফুলটা, আমি আগে কখনো দেখিনি, এখানে আসার পরে দেখেছি। গাছটা নাকি আমার ননদের হাতে লাগানো, তো আসলে এখন না থাকলে ওর স্মৃতিটা আছে। তারপর বেলা গড়িয়ে যায়, দুপুরে খাওয়া দাওয়ার পরে ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, যেহেতু ঠান্ডার দিন অনেক লং টাইম ঘুমাবে, এমনি নর্মালি ও আসলে খুব বেশি একটা ঘুমাইতে চায় না, তবে ঠান্ডার দিন হলে একটু ঘুমায়। তো ঘুমের পরিবেশটা আসলে আমি একটু অন্যরকমই রাখি, ঘরের পর্দাগুলাই একটু ফাঁকা রেখে আমি পুরোটাই এইভাবে ঠিক মানে বন্ধ করে দিই, আর অল্প একটু ফাঁকা রাখি যেন একটু আলো বাতাস এগুলো আসে। আর ঘর এরকম করে একটু আলো, একটু হালকা অন্ধকার রাখলে কিন্তু এমনিতে একটা ঘুমের পরিবেশ তৈরি হয়ে যায়, বড়রাও ঘুমায় যায়।
এদিকে দেখেন এখনও কন্টিনিউয়াস বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এইভাবেই গেল আজকের দিনটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।